খুব কম খরচে এই মনসুন সিজনে যদি একটি পারফেক্ট ট্রিপ প্ল্যান করতে চান তাহলে ডেফিনেটলি আপনার ফার্স্ট চয়েস হবে। এই ওয়াটারফল দেখে মনে হচ্ছে যে মেঘালয় ট্যুর সার্থক হয়ে যায়। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রথমেই আমরা ঢাকা থেকে রওনা হয়ে যাই ট্রেনে করে সিলেটের উদ্দেশ্যে। এই বৃদ্ধ কাকার গান সিলেট শহর থেকে আমরা সকাল সকাল রওনা হয়ে পড়ি একটা সিএনজি নিয়ে ডাউকি বর্ডারের উদ্দেশ্যে। বাট প্রতিমধ্যে ভরপুর বৃষ্টি শুরু হয়ে যায় এবং এই বৃষ্টিতেই অ্যাকচুয়ালি এই সিজনের মজা। জাফলং আর আমরা এই সাইডে এখন ডাউকি বর্ডার ইমিগ্রেশন পার করে আমরা একটা সুজুকি গাড়ি নিয়ে রওনা হয়ে যাই চেরাপুঞ্জির উদ্দেশ্যে এবং প্রতিমধ্যে তারা কয়েকটা স্পট আছে সেগুলো ঘুরিয়ে দেখাবে। তবে ডেফিনেটলি ডাউকি থেকে যখন চেরাপুঞ্জির জন্য গাড়ি নেবেন তাদের প্যাকেজ ফিক্সড করা, সেই প্যাকেজ দেখে আপনি গাড়ি নিতে পারেন, একটু দাম দরও করে নিতে পারেন, তারা কিন্তু মাঝে মাঝে ডিসকাউন্টও দেয়। কথা বলতে বলতে চলে আসলাম আমাদের প্রথম স্পট, যেটা হচ্ছে উমক্রেন ওয়াটারফল। এটা চেরাপুঞ্জি যাওয়ার পথেই পড়ে। মেঘালয়ের ফার্স্ট আমাদের সেকেন্ড ভিউ পয়েন্ট, যেটার নাম হচ্ছে উমক্রেন ওয়াটারফলস। মানে আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর, মানে এটা মেঘালয় না আসলে বোঝা যাবে না, এত সুন্দর ওয়াটারফলগুলো দেখলে একদম মন ভরে যায়। সেখান থেকে আবার গাড়ি নিয়ে 15 থেকে 20 মিনিট পথ পাড়ি দিয়ে চলে আসলাম বড় হিলস ওয়াটারফল, বাংলাদেশ থেকে যেটাকে বলে পান্থুমাই ওয়াটারফলস। আমার এই পাশে এখন এই যে বাংলাদেশ, ঠিক আছে, জাস্ট তার অপোজিটে মানে পানির স্রোত কি, এই জিনিসটা দেখার খুবই ইচ্ছা ছিল। ওই দিক থেকে দূর থেকে দেখতাম, আজকে একবারে সামনাসামনি। ওর থেকে ডাইরেক্ট কোনো ঝর্ণার লাইন বা পানির লাইন একবারে এসে নামছে এই জায়গায়। বাট এই জায়গার এক্সপিরিয়েন্স আলহামদুলিল্লাহ মানে একদম আজীবন মনে রাখার মতো। মানে জায়গার পানির স্রোত কি আর ফ্লো কি, ও জাস্ট এদিকে এসে দেখো, মানে মন ভরে যাবে। এই জায়গায় আসলে এমনিতে মন ভরে যাবে, কোনো মানে এনার্জির কোনো লস নাই এই জায়গায় আসলে। ফাইনালি সেখান থেকে রওনা দিয়ে প্রায় 1.5 ঘন্টা মতো জার্নি করে আমরা চলে গেলাম সেই 100 বছরের পুরনো লিভিং রুট ব্রিজ, যেটা কিনা মানুষের হাতে দিয়ে তৈরি, সেই মাউলিলং ভিলেজ, এশিয়ার সব থেকে ক্লিনেস্ট ভিলেজ, যেটা মাউলিলং ভিলেজ থেকে প্রায় 15 থেকে 20 মিনিট নিচে নামতে হয়। জাস্ট নামতে নামতে এই জায়গাটা পাওয়া যায় যেখানে লিভিং রুট ব্রিজটা দেখতে পাবেন। তারপরে এখান থেকে আমরা ডিরেক্ট ওপরে উঠে যাই মাউলিলং ভিলেজে গিয়ে দুপুরের খাবারটা সেরে ফিরে, যেখানে ছিল ভাত, একটা ভাজি, একটা সবজি, একটা টক, সাথে মাছ ভাজা এবং ডাল। প্যাকেজ ছিল 200 টাকা। খাবার পরে এগেন রওনা হয়ে যাই আমরা চেরাপুঞ্জির উদ্দেশ্যে। যতটাই পাহাড়ের উপরে উঠতে থাকি, চেরাপুঞ্জির দিকে আমরা রওনা দিতে থাকি, ততটাই যেন মনে হচ্ছে মেঘের চাদরে আমাদেরকে ঢেকে যাচ্ছে। একটা পুরা মনোমুগ্ধকর অ্যাডভেঞ্চারাস থ্রিলিং একটা রাইড ছিল এইখানে। সাজেক আমরা কি মেঘ দেখি ভাই, এই মেঘের তার আশেপাশে কিছুই না। সাজেক ডাইল ভাত আমার কাছে এখন মনে হইতেছে। তো মেঘ এই যে কেমনে মেঘ গুলা যাইতেছে, পুরো অন্ধকার হয়ে গেছে, পুরা মেঘের রাজ্য যেটা বলে। আমরা সাজেকে যাই মেঘ দেখতে, আসলে আমার কাছে এখন মনে হয় পুরো টাকা লস। সাজেকে গিয়া মেঘ দেখতে হইলে মেঘালয় আসো। এই সাইডে মাত্র পুরো অন্ধকার ছিল, এখন পুরো সবুজ হয়ে গেছে, পুরো সবুজ হয়ে গেছে এখন আবার। মানে এই মাত্র মেঘে ঢাকা অন্ধকার থাকে আবার সবুজ হয়ে যায়। এখন বাজে মাত্র বিকাল 5:50। সেখান থেকে রওনা দিয়ে আমরা চেরাপুঞ্জির একটা পিক পয়েন্টে চলে যাই, যেখানে কিনা আমরা সবাই মিলে গরম গরম চা এবং ম্যাগি খাওয়া দাওয়া করি। চেরাপুঞ্জির পিক পয়েন্টে সন্ধ্যার নাস্তা শেষে আমরা রওনা হয়ে যাই রিসোর্টের উদ্দেশ্যে, যে রাতে কোথায় থাকা যাবে। তবে গিয়ে রিসোর্ট খুঁজতে খুঁজতে আমাদের একটু দেরি হয়ে যায়, আমরা গিয়ে সব দোকানপাট বন্ধ হয়ে যায়, তাই রাতেও খাবারের জন্য ব্যবস্থা করি। পোর্টেবল গ্যাস বার্নারে পানি গরম করতেছি ম্যাগি খাওয়ার জন্য। কোথায়? মেঘালয়ে। ঠিক আছে, সাথে আছে কিউট বয় সীমান্ত আর বান্দর ছেলে রেদওয়ান। এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়েছে, ম্যাগি মোটামুটি হাফ প্রসেসিংয়ে আছে, আর এই যে সাথে আছে রাজশাহী রাম। ঠান্ডা এখানে ভাই। নেক্সট এপিসোডে চেরাপুঞ্জিতে আর কি কি ওয়াটারফলস এবং কি কি সৌন্দর্য আছে সেগুলো আমি তুলে ধরবো এবং চেরাপুঞ্জি থেকে শিলংয়ের যাত্রাটা ডিটেলসে দেখাবো। আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম।